আসসালামু আলাইকুম, ফারজানা কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন আরেকটা রেসিপি নিয়ে, তান্দুরি চিকেন। তো এটা একেবারে সহজভাবে কীভাবে বাসায় ঘরোয়া মশলা দিয়ে তৈরি করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আজকে আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা চিকেনের পিস। তো আমি চিকেনগুলোকে একটু এই ছুরি দিয়ে একটু কেটে নিয়েছি, যাতে করে মশলাটা মাখানোর সময় আমার মশলাটা ভালোভাবে ভিতরে যায়। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি মাংসগুলো কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম যাতে পানিটা ঝরে যায়। তো এখন আমি মশলাগুলো নিব। এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লবণ, তারপর আদা রসুন বাটা, সয়া সস, ভিনেগার, লেবুর রস। তো আমি একটা বোলবাটির মধ্যে এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো সরিষার তেলের মধ্যে আমি মশলাগুলো ভালোভাবে দিয়ে মেখে নিব। যত ভালোভাবে করে আপনি মিক্স করবেন, আদা রসুন বাটা দিয়ে দিলাম, তত আপনার মাখানোটা যত ভালোভাবে হবে, আপনার মশলাটা ততই আপনার চিকেন তান্দুরিটা ভালোভাবে হবে। আমি এক এক করে এখানে সবগুলো মশলা দিয়ে দিয়েছি। মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি এখন হাত দিয়ে মাখাবো। চেষ্টা করবেন হাত দিয়ে মাখানো, কারণ হাত দিয়ে মাখালে এটা টেস্ট বাড়বে। চামচ দিয়ে অতটা মাখানো যাবেও না। আমি হাত দিয়ে মশলাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মশলাগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব যেই চিকেনগুলো রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে আমি এখন ভালোভাবে উল্টায় পাল্টায়া ভালোভাবে মিক্স করব, যাতে এক এক করে মশলাগুলো সব ভালোভাবে ভিতরে যায়। আর এটা মাখানোর মধ্যে সব কিছু যত ভালোভাবে আপনারা মাখাবেন তত ভালোভাবে টেস্টটা পাবেন। তো এটা চেষ্টা করবেন 4-5 ঘন্টা আগে মাখিয়ে রাখতে। তো আমার হাতে টাইম কম ছিল, তো আমি 2 ঘন্টা মাখিয়ে রেখেছিলাম। তো আমি হাত দিয়ে ডলে ডলে চেপে চেপে দিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে যায়। তো আমার মশলাগুলো মাখানো শেষ। এটা আমি এখন রেস্টে রেখে দিব। তো আমার 2 ঘন্টা শেষ। এখন আমি ভেজে নিব। তো আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। তো এটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব সয়াবিন তেল। আমি একটু প্যানটা নেড়ে চেড়ে দিব, চারপাশে তেলটা ভালোভাবে যায় সেজন্য। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দিব। তো আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আমার যে অবশিষ্ট মশলাটা ছিল সেই মশলাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব, উপরে আস্তে আস্তে করে দিয়ে দিব। তাহলে এটার ভাজাটাও খুব সুন্দর আসবে, কালারটা দেখতে ভালো আসবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। প্রথমে বানানো ছিল, এখন একটু কমিয়ে দিব, না হলে পুড়ে যাবে এক পিঠ। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি কিছুক্ষণ ঢেকে রাখার পরে এখন আমি একটা একটা করে উল্টিয়ে দিব। দেখেন আমার এক পাশের কালারটা কত সুন্দর আসছে। এটা একটু মিডিয়াম লো আঁচে ভাজতে হবে, না হলে মাংসটা কাঁচা থেকে যাবে, সিদ্ধ হবে না। তো আমি এক এক করে সবগুলো উল্টিয়ে দিয়েছি। আবার একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। তো আমার এই পাশটা প্রায় হয়ে এসেছে। আমি আবার একটু উল্টিয়ে চেক করে নিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমার এই পিঠটা ভাজা হয়ে গেছে। তো আশা করি বাসায় আপনারা সবাই এটা ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা নানের সাথে বা এইভাবে পরোটার সাথে খুব খেতে মজা, বা শুধুও খেতে পারেন আপনি, খুব মজা লাগে। তো আমার বাসায় সবাই তো অনেক পছন্দ করেছে। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো হয়ে গেল আমার তান্দুরি চিকেন। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি বেশি করে ফারজানা কিচেনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।